অনুব্রত মণ্ডলের পর এবার হুমায়ুন কবির। একের পর এক তৃণমূল নেতারা এবার পুলিশকে সরাসরি হুমকি দিচ্ছে, পুলিশকে সরাসরি চ্যালেঞ্জ করছে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এবং দলের সুপ্রিমো সেগুলো শুনছেন, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারছেন না। কেন স্টেপ নিতে পারছেন না? কারণ তারা দলের দুধের গাই, তারা তৃণমূলকে ভোট ব্যাংকে ভোটের পরিমাণ বাড়িয়ে দেন, তাই তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছেন না। এইভাবে পুলিশকে সিট দ্বারা বিক্রি করে এই শাসক দলের হয়ে কাজ করতে হবে। একের পর এক আক্রমণ। অনুব্রত মণ্ডল তিনি যেভাবে আক্রমণ করেছেন আমরা শুনেছি। আজকে হুমায়ুন কবির তিনি একটি সভা থেকে যেভাবে পুলিশকে টার্গেট করে কথা বলছেন, কিভাবে বলতে পারছেন? শোনাবো হুমায়ুন কবির কি বলেছেন, শুনুন। শামশেরগঞ্জ থানা যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব সায়স্তা করতে, কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে, আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে। তার জন্য এইসব থানাগুলা যে ঔদ্ধত্য বা সাধারণ মানুষের উপরে যে জুলুম, অত্যাচার, টর্চারিং করে, বেশ কিছু থানা যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব সায়স্তা করতে, কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে, আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে। তার জন্য এইসব থানাগুলা যে ঔদ্ধত্য বা সাধারণ মানুষের উপরে যে জুলুম, অত্যাচার, টর্চারিং করে। হুমায়ুন কবির বলছেন তার হাতে বেড়ি দেওয়া আছে। তাহলে কি রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি এগুলো জানেন না? তিনি কি এগুলো প্রশ্রয় দিচ্ছেন? তার এমএলএ যখন একটি সভা থেকে তিনি বলছেন যে এই থানাগুলো যেভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার করে, যেভাবে সাধারণ মানুষকে লুট করছে, যেভাবে তারা আইন বিরোধী কাজ করছে, তিনি জানেন, কিন্তু পুলিশ মন্ত্রী সেটা জানেন না, মুখ্যমন্ত্রী সেটা জানেন না। এবং তিনি পরিষ্কারভাবে বলে দিচ্ছেন তিনি যদি বিরোধী দলনেতা হতেন তাহলে 24 ঘন্টার মধ্যে তিনি এর সাহায্য করতে পারতেন। তাহলে দুটো কারণ হতে পারে, এক তিনি পুলিশকে শাসাচ্ছেন প্রকাশ্যে, আর না হয় তিনি সত্যি কথা বলছেন এবং সেগুলো সব কিছু জেনেও রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে সায় দিচ্ছে যাতে পুলিশ আরও বেশি বেশি করে টাকা তুলে পার্টি ফান্ডে দিতে পারে, যাতে আরও বেশি বেশি করে ফান্ড পার্টি ফান্ডে জোগাড় করে দিতে পারে। তাই সব কিছু জেনেও পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী চুপ করে রয়েছেন। এবং সেখানকার এমএলএ এবং তৃণমূলের একজন বিধায়ক তিনি যখন এই ভাষায় বলছেন, তখন সেখানে দাঁড়িয়ে থেকে তো সাধারণ মানুষকে বুঝতেই হবে যে আজকে পুলিশ কিভাবে কাজ করছে। নয় পুলিশ মানুষের কাছ থেকে শোষণ করছে, আর তা না হয় প্রকাশ্যে পুলিশকে এইভাবে বদনাম করছে হুমায়ুন কবিরের মতো ব্যক্তিরা, অনুব্রত মণ্ডলের মতো মানুষেরা। এত কিছু হবার পরও এরা কিন্তু সাসপেন্ড হচ্ছে না। কিন্তু দেখুন আজকে বীরভূমের ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ, তাকে কিন্তু 6 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো, কারণ তিনি দুধের গাই নয়, তিনি কিন্তু ভোট ব্যাংক তৈরি করে দেন না, তিনি কিন্তু ভোটের সময় তৃণমূলকে ভোটের সংখ্যা বাড়িয়ে দেন না, ভোটকে তিনি বৃদ্ধি করেন না। তাই তাকে সাসপেন্ড করতে তৃণমূলের সময় লাগে না বা তৃণমূলকে কিছু চিন্তা করতে হয় না। কিন্তু অনুব্রত মণ্ডলের মতো মানুষ এবং এই হুমায়ুন কবিরের মতো মানুষ যারা ভোট নিয়ন্ত্রিত করে, যারা ভোট করিয়ে দেয়, তাদেরকে সরাতে তৃণমূল কংগ্রেসকে 10 বার ভাবতে হয়। এবং সেই পদক্ষেপ তৃণমূল আদৌ নিতে পারবে কিনা সেটির অনেক সন্দেহ রয়েছে, কারণ তাতে তৃণমূলের ভোট ব্যাংক কমে যাবে, তৃণমূলের আসন সংখ্যা কমে যাবে, তৃণমূলের প্রাধান্য কমে যাবে। তাই তৃণমূল এরকম ভুল করবে না। তারা যতই ভুল করুক না কেন, তারা যতই পুলিশকে কটাক্তি করুক না কেন, তারা পুলিশকে যতই গালিগালা করুক না কেন, তাদের বিরুদ্ধে দলও কোনো অ্যাকশন নেবে না। আর পুলিশের হাতে তো বেড়ি পড়ানোই রয়েছে পায়, পুলিশ কোনো অ্যাকশন নিতেই পারবে না। এই হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি এই মুহূর্তে। কি বলবেন দর্শক বন্ধু আমাদের অবশ্যই জানাবেন। কিন্তু আমরা আমাদের সাথে বিজেপি নেতা কেয়া ঘোষকে এই বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম, তিনি কি বলেছেন আসুন আমাদের সাথে রয়েছে, শোনাবো। দেখুন, যদি অনুব্রতর বেলাতে দৃষ্টান্তমূলক একটা সাজা দিত অনুব্রতকে, তাহলে হুমায়ুন কবির আর এই সাহস করতেন না। অনুব্রত মণ্ডল প্রায় 72 ঘন্টা অতিক্রান্ত, যে মানুষটা পুলিশের স্ত্রী এবং মাকে নিয়ে মানে কুৎসিত কদাকার ইঙ্গিত করে, তাকে যৌন
বা ধর্ষণের তাকে ইঙ্গিত করে, সে এখনো জেলের বাইরে, সে এখনো ঘুরে বেড়াচ্ছে ওষুধ খাচ্ছে বলে। আমার জানা নেই 28 টাকার ওষুধ না 2800 টাকার ওষুধ অনুব্রত খান। কিন্তু তাকে যদি কলার ধরে টানতে টানতে পুলিশ লকআপে পুরতেন, তাহলে অনুব্রতর পরে হুমায়ুন কবিরের এই সাহস হতো না। হয়নি, যেরকম দুর্বল পুলিশ, দুর্বল মুখ্যমন্ত্রীর কাছে বা পুলিশ মন্ত্রী যাই বলুন না কেন, তার কাছে ভোট বড়, চেয়ার বড়, পুলিশের সম্মান বড় না, পুলিশের পরিবার, তাদের মা, বাড়ির মা, বোন, স্ত্রী, মেয়ে, তাদের সম্মান বড় না। তাই এটা যেটা হবার এটাই হচ্ছে। আগামী দিনে যদি একের পর এক তৃণমূল নেতারা এইভাবে পুলিশকে শাসাতে থাকে, তাহলে পুলিশের ভূমিকা কি থাকবে আগামী দিনে? পুলিশের কাছে তাহলে কি সাধারণ মানুষ কোনো ব্যবস্থা পাবে, কোনো বিচার পাবে, কোনো প্রতিকার পাবে? প্রশ্ন থাকবে আজকে আমাদের এই প্রতিবেদন থেকে। কি বলবেন দর্শক বন্ধু, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর দেখবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।